আমরা বেসিক্যালি আজকে সিবন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? সো সিবন বেসিক্যালি আমরা কেন ইউজ করি? আমরা ডেটা ভিজুয়ালাইজেশন যখন করতে হয় ধরুন, তখন আমরা কি ইউজ করি? সিবন ইউজ করি, রাইট? ঠিক আছে। তো এবার সিবন ইউজ করার জন্য না আপনার দুটো লাইব্রেরি লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার পান্ডাস লাগবে, আরেকটা হচ্ছে আপনার ম্যাটপ্লটলিব লাগবে। পান্ডাস কেন লাগবে? বিকজ নর্মাল লিস্ট কিন্তু সিবন অ্যাকসেপ্ট করে না। আপনাকে লিস্ট বা যাই আছে সেটাকে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করতে হবে, দেন সেই ডেটা ফ্রেমটাকে ইউজ করে আপনি প্লট করতে পারবেন। নর্মাল লিস্ট দিয়ে আপনি ডাইরেক্টলি প্লট করতে পারবেন না। সেই জন্য পান্ডাস লাগবে ফর কনভার্টিং ইনটু ডেটা ফ্রেম। তারপরে আমরা কি করতে পারি? ম্যাটপ্লটলিব আমরা কেন ইউজ করবো সেটাও দেখতে পারেন, বাট আগে এই তিনটে লাইব্রেরিকে ইম্পোর্ট করে নিই, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখছি ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, ঠিক আছে? তারপর আমি সিবনকে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস, ঠিক আছে? আর তারপর আমি পান্ডাসটাকেও ইম্পোর্ট করে নিচ্ছি অ্যাজ পিডি, ঠিক আছে? সেলটাকে চালিয়ে নিই। তাহলে লাইব্রেরিগুলো কি হবে? ইম্পোর্ট হবে। জাস্ট ওয়েট এ সেকেন্ড, একটু দাঁড়ান, ঠিক আছে? স্লো হয়ে গেছে কেন জানি না। আচ্ছা, যদি স্লো হয়ে থাকে ওই অসুবিধা কিছু নেই। আপনাকে জাস্ট এখানে কোডে যেতে হবে। এই সরি, কোড বলছি, কমান্ডসে যেতে হবে। কমান্ডসে যাওয়ার পরে এখানে আপনি চেঞ্জ রান টাইম টাইপ লিখবেন, ঠিক আছে? চেঞ্জ রান টাইম টাইপটায় ক্লিক করবেন, করার পরে টি4 জিপিইউ করে দেন। তাহলে এটা কি হবে? এটা আর সিপিইউতে চলবে না, ডাইরেক্ট জিপিইউতে চলবে। জিপিইউতে চললে টাইমটা একটু কম লাগে। দিয়ে আপনি সেভ করে দিন। দিয়ে এই সেলটাকে আপনি আরেকবার রিরান করিয়ে দিন, ঠিক আছে? এখন পুরো জিপিইউতে চলবে, ঠিক আছে? তো একটু কম টাইম লাগলো, দেখুন। আচ্ছা, এবার আমি এখানে কি করব? ওই যে বললাম প্রথমে আমি দুটো লিস্ট নিচ্ছি। ওয়্যার ওয়ান বলে আমি নিচ্ছি একটা লিস্ট, যার মধ্যে আমি ধরুন নিচ্ছি ভ্যালুজ লাইক 1 2 3 4 5 6 7, ঠিক আছে? ওয়্যার 2 বলে নিলাম। এখানেও আমি কিছু ভ্যালুজ নিচ্ছি। সেটা হচ্ছে তোমার 2 নিচ্ছি, 3 নিচ্ছি, 4 নিচ্ছি, 1 নিচ্ছি, 5 6 7, ঠিক আছে? হলো। এবার আমি কি করব? বেসিক্যালি আমি কি বললাম, আমার যদি সিবর্ন ইউজ করে প্লট করতে হয়, আমায় কিন্তু এই পুরোটাকে অ্যাজ এ ডেটা ফ্রেমে আগে কনভার্ট করতে হবে। আমি যদি ডেটা ফ্রেমে না ইউজ করে ডাইরেক্ট var1 var2 কে প্লটের ফাংশনে ঢুকিয়ে দিই সিবর্নে, তাহলে কিন্তু এরর দিয়ে দেবে। তো আমায় কি করতে হবে? ডেটা ফ্রেমে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো ডেটা ফ্রেমে আমরা কিভাবে কনভার্ট করব দেখো ভালো করে। ওকে, তো এর জন্য আমরা কি করব? ধরুন একটা আমি ডেটা ফ্রেম বলে একটা ভ্যারিয়েবল নিলাম d1 ইকুয়াল টু পিডি ডট ডেটা ফ্রেম বলে একটা ফাংশন হয়, ঠিক আছে? আমরা সবাই জানি এই ডেটা ফ্রেম ফাংশনটাকে ইউজ করব। এর মধ্যে বেসিক্যালি আমাকে একটা ডিকশনারি পাস করতে হবে। ডিকশনারি মানে কি? কি ভ্যালু পেয়ার। তাহলে এখানে একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। সো আগে আমি কিটা দিচ্ছি, কি এর নাম হচ্ছে var1, ঠিক আছে? var1। তো আমি এখানে কি এর নামটা দিয়ে দিচ্ছি লাইক দিস, var1, কমা দিয়ে যে ভ্যালুটা থাকবে, এই সরি, কি ইজ টু ভ্যালু, কি ইজ টু ভ্যালু এই ফর্মে লিখে, তো ইজ টু দিয়ে ভ্যালুটা কি, ভ্যালুটা এখানে আপনি দেখতে পাচ্ছেন var1, রাইট? সো এখানে আমাকে var1 দিতে হবে লাইক দিস, কমা দিয়ে এবার সেকেন্ডটাকেও আমাকে ওইটাই করতে হবে, রাইট? সো বিকজ আমাকে এবার কি ভ্যালু ফর দ্য ফার্স্ট লিস্ট আমি দিয়ে দিয়েছি, বাট এবার আমাকে সেকেন্ড লিস্টের জন্য একটা কি ভ্যালু পেয়ার ওরকম ভাবে দিতে হবে। তো তার জন্য আমি আগে কিটা লিখছি উইচ ইজ var2, তারপরে ইজ টু দিয়ে আমাকে এখানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে উইচ ইজ var2 এরকম দিতে হবে, ঠিক আছে? দিয়ে আমি এন্টার মারলাম। তো দেখুন ডেটা ফ্রেমে কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। এবার আমায় কি করতে হবে? আমাকে এবার ধরুন আমি লাইন প্লটটা বানাতে চাই, তো আমাকে এটা লিখতে হবে খালি এসএনএস মানে সিবন ডট লাইন প্লট লিখবেন। লাইন প্লট বেসিক্যালি একটা লাইন বেসড গ্রাফ তৈরি করবে, ঠিক আছে? এবার এখানে আমাদের কি কি লাগে সেটা আমি বলে দিচ্ছি। বেসিক্যালি একটা এক্স লাগে, একটা ওয়াই লাগে, ঠিক আছে? টু ডি হয়, টু ডি হলে আপনার এক্স লাগবে, ওয়াই লাগবে, আর যে ডেটা ফ্রেমটা আছে সেই ডেটা ফ্রেমটা লাগবে, ঠিক আছে? এই দুটো জিনিস লাগবে, এই তিনটে জিনিস। তো আগে আমি দিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু, আমাদের এক্সটা কি? এক্সটা আমি ধরে নিচ্ছি এই প্রথম লিস্টটা হচ্ছে এক্স, সেকেন্ড লিস্টটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে আমি এখানে কিরম লিখবো দেখবেন ভালো করে, এক্স ইকুয়াল টু ভ্যার, ঠিক আছে? তবে এটা আমার কিন্তু একটা ডবল ইনভার্টেডের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? লাইক দিস, এক্স ইকুয়াল টু ভ্যার, কমা দিয়ে নেক্সট আমাদের var1 হবে, রাইট? ওকে, কমা দিয়ে এবার সেকেন্ড ওয়াই এর জন্য আমাকে একটা বেসিক্যালি ওরকম পাস করতে হবে উইচ ইজ var2, ঠিক আছে? হয়ে গেল। কমা দিয়ে এবার আমাকে ডেটা ফ্রেমটা পাস করতে হবে উইচ ইজ নাথিং বাট d1,
কিন্তু ওরমভাবে লিখলে হবে না, এখানে ডেটা বলে লিখতে হবে। ডেটা ইজ ইকাল টু দিয়ে ডেটা ফ্রেমের নামটা, ডেটা ফ্রেমের নামটা কি D1। তো আমি এখানে কি লিখে দেবো, D1। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো, এই যে D1, ঠিক আছে। একটু বড় করে দিচ্ছি, দিয়ে তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে, রাইট। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি এটাকে রান করাই সেলটাকে, তাহলে দেখতে পাচ্ছেন হয়তো, আমি একটু ছোট করি। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু লাইন প্লট জেনারেট হয়ে গেছে। তাহলে আমাদের লাইন প্লটে কি লাগবে, একটা এক্স লাগবে, একটা ওয়াই লাগবে, আর একটা ডেটা ফ্রেমটা লাগবে, ঠিক আছে, এক্স ওয়াই আর ডেটা। তার মানে এর যদি আমি সিনট্যাক্সটা বলি, সেটা হচ্ছে এসএনএস ডট লাইন প্লট। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। দিয়ে এখানে আমি কি লিখছি, এক্স, এক্স এর জন্য একটা কিছু লিখতে হবে, এক্স ইকুয়াল টু সামথিং, কমা দিয়ে ওয়াই ইকুয়াল টু সামথিং, কমা দিয়ে ডেটা ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, ডেটা ইকুয়াল টু সামথিং। এই হচ্ছে আমাদের সিনট্যাক্স। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে উপরে এইসব কি সব একটা লেখা আছে, তাই তো। তো এবার আমি এই জিনিসটাকে সরাতে চাই, আর এটার জন্যই আমাদের লাগবে হলো ম্যাটপ্লটলিব, ঠিক আছে। এটার জন্যই আমাদের লাগবে হচ্ছে ম্যাটপ্লটলিব, বিকজ আমরা এই পার্টিকুলার জিনিসটা, এই যে এক্সট্রা একটা বাজে সব লেখা আছে, এই লেখাটাকে সরাতে হবে। তো কিভাবে সরাবো, কিচ্ছু না। এর জন্য জাস্ট আপনি লিখুন, আপনাকে আগে দেখে নিতে হবে ম্যাটপ্লটলিব ইম্পোর্টেড আছে কিনা। হ্যাঁ, আমি ইম্পোর্ট করে নিয়েছি। তো জাস্ট এখানে আপনি লিখুন plt ডট শো, এই লিখে দিন, দিয়ে আপনি চালিয়ে দিন এটাকে। দেখুন আর কিন্তু ওই লেখাটা দেখতে পাচ্ছেন না, সরে গেছে। সো এইভাবে আপনি সরাতে পারবেন, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা কি করব, সিবর্নের কিছু ডেটা সেটস আছে যেগুলোকে আমরা ডাইরেক্টলি গিটহাব থেকে পেতে পারি, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট লিখছি সিবর্ন ডেটা সেটস গিটহাব, ঠিক আছে, এরকম ভাবে লিখলাম। লেখার পরে আপনি দেখবেন ডেটা সেট রিপোজিটরি ফর সিবর্ন এক্সাম্পলস এরকম আছে, ঠিক আছে, এটা ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডেটা সেট আছে, প্রচুর ডেটা সেট এখানে, অনেক অনেক আছে। আপনার যেটা ধরুন লাগবে আপনি সেটাকে নিতে পারেন। এবার কিভাবে আপনি গুগল কোল্যাবে নেবেন, কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি। দেখুন কিছুই না, এটা নেওয়ার জন্য ফর এক্সাম্পল ধরুন আমি এই পেঙ্গুইনস ডেটা সেটটা নিতে চাই, তাহলে আমায় কি করতে হবে, জাস্ট আপনি একটা নতুন সেল নিন, এখানে আপনি লিখুন, আমরা এসএনএস দিয়ে ইম্পোর্ট করেছি, তো তাহলে আপনি জাস্ট লিখুন এসএনএস ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট, লিখলেন। লেখার পরে আপনাকে ভিতরে ডেটা সেটের নামটাকে ডবল ইনভার্টেডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, সেমিকোলন চলে পাইথনে, অনেকেই জানে না, এটা 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 নতুন জিনিস, সেমিকোলন চলে। এনিওয়ে, সো এসএনএস ডট লোড ডেটা সেট দিয়ে ডেটা সেটের শুধু নামটা লিখবেন, ঠিক আছে, ডট সিএসভি লিখবেন না। তো শুধু এখানে কি আছে, আমি পেঙ্গুইন্স ডট সিএসভি চাই, তো শুধু পেঙ্গুইন্স লিখতে হবে, ঠিক আছে। এখানে আমি শুধু পেঙ্গুইন্স বলে লিখলাম, ঠিক আছে। বাট একটা জিনিস দেখুন, আমায় এই ডেটা সেটটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে তো লোড করতে হবে, যাতে আমি ভ্যারিয়েবলটাকে বারবার ইউজ করে সেটাকে দেখতে পাই। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি পেঙ্গুইন নামেরই, ঠিক আছে, পেঙ্গুইন ইকুয়াল টু এসএনএস ডট লোড ডেটা সেট পেঙ্গুইন, ঠিক আছে। এটা যদি আমি করি, তাহলে কি হবে, এর মধ্যে এই পেঙ্গুইন ভ্যারিয়েবলের মধ্যে এই পেঙ্গুইনস ডেটা সেটটা লোড হয়ে গেল। এবার ধরুন আমি যদি দেখতে চাই যে আদৌ লোড হয়েছে কিনা, তো আপনি কি করবেন, জাস্ট আপনি যদি এরকম লেখেন পেঙ্গুইন, তাহলে আপনি কি দেখতে পাবেন, তাহলে আপনি ডেটা সেটটা দেখতে পাবেন। দেখুন আপনি পুরো ডেটা সেটটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বুঝতে হবে জিনিসটা। ধরুন এখানে আমি যেকোনো দুটো জিনিসের মধ্যে একটা গ্রাফ বানাতে চাই, মানে যেকোনো দুটো কি বলবো, কলমের মাঝখানে বা যেকোনো দুটো প্যারামিটার্স বলতে পারেন, প্যারামিটার্স এর মাঝখানে যদি আমি গ্রাফ বানাতে চাই, ফর এক্সাম্পল ধরুন বিল লেন্থ মিলিমিটার এই কলমটা, আর বিল ডেপথ মিলিমিটার এই কলমটা, এই দুটো কলমে যে কটা ভ্যালু আছে, এদের মধ্যে যদি আমি গ্রাফ বানাতে চাই, তো সেটা কি বানানো সম্ভব? হ্যাঁ সম্ভব, কোনো অসুবিধা নেই। তাহলে আমায় কি করতে হবে, জাস্ট ফাংশনটা লিখতে হবে এসএনএস ডট লাইন প্লট। আমি আরেকটু কি বাড়িয়ে দেবো, ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে, যাক অসুবিধা নেই। এসএনএস ডট লাইন প্লট, এবার এখানে আমাদের তিনটে জিনিস লাগবে, এক্স লাগবে, ওয়াই লাগবে, ডেটা লাগবে। তাহলে এক্স ইকুয়াল টু, এবার এক্স ইকুয়াল টু প্রথম কলমের নামটা দিন যার মধ্যে আপনি করতে চান, যেটা হচ্ছে আপনার বিল লেন্থ মিলিমিটার, তাই তো, বিল লেন্থ মিলিমিটার, এটা হচ্ছে আপনার প্রথম কলম, এই যে এইটা। তাহলে আপনাকে ওটাই লিখতে হবে। দেখুন এখানে আমি লিখছি বিল আন্ডারস্কোর লেন্থ আন্ডারস্কোর মিলিমিটার, কমা দিয়ে ওয়াই লাগবে বলেইছিলাম, ওয়াইটা হচ্ছে সেকেন্ড কলম, যার মধ্যে যার সাথে আপনি ইয়ে করতে চাইছেন, ওয়াই অ্যাক্সিসে যে কলমটা ফেলবেন, দ্যাট ইজ নাথিং বাট বিল ডেপথ মিলিমিটার। তাহলে এখানে আপনি সেটা লিখতে হবে আপনাকে, বিল আন্ডারস্কোর ডেপথ
আন্ডারস্কোর মিলিমিটার। তারপর আমি কি বলেছিলাম, একটা ডেটা ফিল্ড হয় সিনট্যাক্স দেখাবার সময়। তো ডেটা ফিল্ডে আপনাকে কি লিখতে হবে, বেসিক্যালি আপনি যে ভ্যারিয়েবলের মধ্যে এই ডেটা সেটটাকে স্টোর করে রেখেছেন, ঠিক আছে, এই যে ভ্যারিয়েবলের মধ্যে আপনি ডেটা সেটটাকে স্টোর করে রেখেছেন সেই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। তো আমরা বেসিক্যালি পেঙ্গুইন ভ্যারিয়েবলের মধ্যে ডেটা সেটটাকে স্টোর করে রেখেছি, লোড করে রেখেছি, তো ডেটা ইকুয়াল টু পেঙ্গুইন লিখবো। ঠিক আছে, সরি। সো এটা হলো, হওয়ার পরে এবার আপনাকে প্লটটাকে দেখাতে হবে, তাই তো? তো আমি যদি এইটাকে চালাই তাহলে আমি কি দেখতে পাবো, আপনি এখানে দেখতে তো পেয়ে যাবেন, বাট এখানে এই অ্যাক্সেস ফ্যাক্সেস হ্যানা ত্যানা এইসব অনেক হাবড়ি জাবড়ি লেখা আছে। এইটাকে আপনাকে সরাতে হবে। তার জন্য আপনি কি লিখবেন, পিএলটি ডট শো ম্যাটপ্লটলিবের পিএলটি ডট, আহা একটা এরর খাবো আমি জানি, এখানে এটা পিএলটি ডট শো হবে। এই দেখুন, বিল্ড এক্স অ্যাক্সিস বরাবর বিল্ড লেন্থ মিলিমিটার, ওয়াই অ্যাক্সিস বরাবর বিল্ড ডেপথ মিলিমিটার। আপনি যদি উল্টে দেন তাহলেও হবে, আপনি এটাকে যদি ওয়াই লিখে দেন, ঠিক আছে, আর তারপরে এটাকে যদি আপনি এক্স লিখে দেন, দিয়ে আপনি আবার যদি রিজেনারেট করেন তাহলে পুরো গ্রাফটা দেখতে পাল্টে যাবে। দেখুন এখানে এবার বিল্ড ডেপথটা আমরা এক্স অ্যাক্সিসে নিয়েছিলাম, তো দেখুন বিল্ড ডেপথ এক্স অ্যাক্সিসে চলে এসছে। সিমিলারলি বিল্ড লেন্থটাকে আমরা ওয়াইতে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। সো বিল লেন্থ ইজ ইন নাও ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আমি একটু ছোট করে দিই এটাকে, ঠিক আছে, আর একটু ছোট, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা, এবার দেখুন এখানে আপনাকে একটা জিনিস আমি ভালো করে দেখাচ্ছি। এখানে একটা প্যারামিটার আছে সেক্স, দেখতেই পাচ্ছেন সেক্সের একটা কলাম আছে, মেল ফিমেল, ফিমেল ন্যান এইসব আছে, মানে মেল আর ফিমেল দু রকমেরই হয়। তো ধরুন আমার ইচ্ছা হলো আমি দেখতে চাই এটা হচ্ছে কি বিল্ড লেন্থ আর বিল্ড ডেপথ ফর বোথ দ্য জেন্ডার্স। এবার আমি ধরুন দেখতে চাই যে সেক্সের রেসপেক্টে যে মেয়েরা বেশি মানে কার বিল লেন্থ ভার্সেস বিল ডেপথ বেশি, ছেলেদের বিল লেন্থ ভার্সেস বিল ডেপথটা বেশি নাকি মেয়েদের বিল লেন্থ ভার্সেস বিল ডেপথ বেশি, কারটা বেশি কারটা কম, এটা আমি যদি দেখতে চাই তাহলে আমাকে এই সেক্স বলে যে কলমটা আছে এই কলমটাকে ইনক্লুড করতে হবে। তো তার জন্য আমায় কি করতে হবে, এখানে একটা প্যারামিটার দিতে হবে ফাংশনের মধ্যে, যেটা হচ্ছে হিউ। হিউ ইকুয়াল টু দিয়ে এখানে আপনাকে কলমের নামটা লিখে দিতে হবে, ঠিক আছে, কলমের নাম হচ্ছে সেক্স। এবার দেখে নিই সেক্সই আছে তো, হ্যাঁ। তো এইবার আপনি যদি এটাকে রান করেন তাহলে দেখি কি আসে, এই যে চলে এলো। তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অরেঞ্জ যেটা আছে এটা হচ্ছে ফিমেল। দেখুন এখানে বাই ডিফল্ট লেজেন্ড বানানো থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট মানে পুরো ডিসক্রাইব করে দিয়েছে অরেঞ্জ কালারের মানে কি, ব্লু কালারের মানে কি, হ্যানা ত্যানা এগুলো। তো বা অরেঞ্জটা হচ্ছে ফিমেল, ব্লুটা হচ্ছে মেল, দেখে বোঝাই যাচ্ছে ছেলেদের বিল ডেপথ ভার্সেস বিল লেন্থটা মেয়েদের তুলনায় বেশি, দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে একটা ব্যাপার, ওকে। সো ইয়েস, এখানে আরেকটা প্যারামিটার হয় এই লাইন প্লটের মধ্যে, যেটা হচ্ছে আপনার স্টাইল। প্যারামিটারটার নাম হচ্ছে স্টাইল। ফর এক্সাম্পল ধরুন আমি এখানে এই যে সেক্স যেটা আছে মেল আর ফিমেল, আমার ইচ্ছা হলো আমি এই যে প্লটটা আছে প্লটের স্টাইলটাকে পাল্টাতে চাই, মানে এই যে লাইনটা আছে লাইনের স্টাইলটাকে পাল্টাতে চাই, ঠিক আছে। ধরুন আমি চাই যে ফিমেলের যে লাইনটা আছে অরেঞ্জ কালার এটা ডটেড লাইন হবে, ঠিক আছে, করা যাবে। তার জন্য আপনাকে কি লিখতে হবে, স্টাইল লিখতে হবে। স্টাইল ইকুয়াল টু আপনি কোন কলমে চেঞ্জেস করছেন, আপনি বেসিক্যালি ফিমেলটা চেঞ্জ করতে চাইছেন, তো ফিমেলের লাইনটাকে ডটেড বানাতে চান, তো ফিমেলটা কোন কলমের মধ্যে পড়ছে, সেক্স কলমের মধ্যে। তো স্টাইল ইকুয়াল টু কি লিখতে হবে, এখানে সেক্স লিখতে হবে, ঠিক আছে। দিয়ে আমি যদি রান করি তাহলে দেখতে পাবেন, এই দেখুন এখানে স্টাইল ইকুয়াল টু সিক্স আমরা যেই দিয়েছি ফিমেলের যে লাইনটা আছে ওটা ডটেড লাইন হয়ে গেছে। সো এইভাবে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো, ঠিক আছে। কালার দিয়ে তো অলরেডি ডিফারেন্সিয়েট করাই ছিল, আমরা এবার একটু লাইনের স্টাইলটাকে চেঞ্জ করেও আমরা ডিফারেন্সিয়েট কি করে করতে হয় সেটা দেখলাম। এইবার ধরুন আমি দেখতে চাই আমি এখানে কি করছি, মেলটাকে ব্লু কালার দিয়ে বা ব্লু লাইন দিয়ে দেখাচ্ছি আর ফিমেলটাকে অরেঞ্জ ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, ডটেডটা ছেড়ে দিন অরেঞ্জ কালারের লাইন দিয়ে দেখাচ্ছি। এবার মাথায় প্রশ্ন আসতে পারে যে কি এই দুটো কালারই আছে, এর বাইরে কি কোনো কালার নেই? আমি এরকম কি করতে পারি না যে রেড ব্লু দেখালাম বা গ্রিন পিঙ্ক দেখালাম বা যে কোনো অন্য কালার, সবসময় অরেঞ্জ ব্লুই কেন হবে? ঠিক আছে, তো কি কি আমি যদি চাই আমি নিজের ইচ্ছা মতো আমি কালারটাকে চেঞ্জ করব। তো সেটা আমাকে তো জানতে হবে যে কি কি লিস্ট অফ কালার অ্যাভেলেবেল আছে, তার বেসিসে তো আমি কালারটাকে চেঞ্জ করব। তো সেটাও করা যায়, সেটা কিভাবে করবেন, তার জন্য আপনাকে এখানে একটা জাস্ট আমি বলে দিচ্ছি লিস্ট অফ কালার্স কি করে পাবেন। আপনি এখানে একটা প্যালেট বলে প্যারামিটার হয়,
প্যালেট ইকুয়াল টু এর ভিতরে একটা জাস্ট র্যান্ডম কোনো একটা লেটার টাইপ করে দিন, XYZ ABCD যা খুশি দিয়ে আপনি যদি শিফট এন্টার করে রান করেন এরর দেখাবে ঠিকই, কিন্তু আচ্ছা না এখানে কিন্তু দেখালো না, অন্য এটা জুপিটার নোটবুক হলে দেখিয়ে দিত। ঠিক আছে, এটা অনেক রকমেরই আছে, আমি একটা কাজ করব পরে আপনাকে লিস্টটা দিয়ে দেবো। আপনি এখানে যদি লেখেন প্যালেট, একটা আমি বলে দিচ্ছি আপনাকে, প্যালেট হয় অ্যাকসেন্ট নামে, ঠিক আছে, অ্যাকসেন্ট। এইটা যদি আপনি দেন তাহলে দেখতে পাবেন একটা জিনিস, দেখুন এটা কিন্তু রংটা চেঞ্জ হয়ে গেছে, মেলটাকে গ্রিন দিয়ে দেখাচ্ছে আর ফিমেলটাকে একটা হালকা ভায়োলেট আর গ্রে মেশানো একটা রঙে দেখানো হচ্ছে। সো আপনি এখানে আরো অনেক রকমের রং হয়, আপনি যদি এখানে অ্যাকসেন্টের জায়গায় এরকম লেখেন যে accent_r, তাহলে কিরম দেখাবে দেখতে পাবেন। দেখুন এটা পিঙ্ক বা কি বলবো, মেরুন আর অরেঞ্জ এইভাবেও দেখানো আছে। ঠিক আছে, তারপর আপনি যদি ব্লুজ ব্লুজ বলে একটা কালার হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, 4-5টা কালার দেখিয়ে দিচ্ছি, সমস্যা কিছু নেই। ব্লুজ যদি দেখান তাহলে এরকম দেখতে পাবেন, সব পুরোটাই ব্লু এর শেডসে থাকবে। আর blues_r যদি আমি দেখি তাহলে আপনি কি দেখবেন দেখুন, তাহলেও ব্লু এরই কিছু শেডস থাকবে বাট একটু আলাদা। ঠিক আছে, সিমিলারলি আরো আছে কুল ওয়ার্ম বলে একটা রং আছে। ঠিক আছে, আমি এখানেই করিয়ে দিচ্ছি, কুল ওয়ার্ম। ঠিক আছে, দেখুন কুল ওয়ার্ম এরম দেখতে হবে। ঠিক আছে, তারপর আছে কুল ওয়ার্ম_r বলেও একটা হয়, তাই এরকম দেখতে হবে। সো এরকম অনেক রকমেরই হয়, আর একটা টেরেন বলে হয়, টেরেন। তো এরকম অনেক রকমেরই কালার আছে, আপনি চাইলে গুগল করে নিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, আপনাকে সব কালারের লিস্ট দিয়ে দেবে, এটা কন্ট্যুর প্লট বা টেরেন বলতে পারেন, দেখে বোঝাই যাচ্ছে মানে জিওগ্রাফিক্যাল ম্যাপের রং হয়ে গেছে অনেকটা, যেটা যদি গাছপালা হয় গ্রিন দিয়ে দেখায় আর মাটি হলে ব্রাউন দিয়ে দেখায়, সো সেরম টাইপের আর কি। টেরেন আর অনেক রকমের রং হয়, আপনি চাইলে গুগল করতে পারেন, পুরো লিস্টেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার ধরুন আমার ইচ্ছা হলো এই যে ফিমেলদের যে গ্রাফটা আছে, ঠিক আছে? এই যে ফিমেলদের গ্রাফটা এখানে যে পিক গুলো আছে, যেমন এইটা একটা পিক, এইটা একটা পিক, এগুলো এই যে পিক গুলো আছে যেখান থেকে আবার কার্ভটা চেঞ্জ হচ্ছে, মানে ডাইরেকশনটা চেঞ্জ করছে, এই পিক গুলোকে যদি ধরুন আমি চেঞ্জ করতে চাই, এগুলো সব এরকম খোঁচা খোঁচা আছে, এটাকে আমি যদি ধরুন চেঞ্জ করতে চাই, সেটা কি করা যায়? শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যও করা যায়। এই যে যে পিক গুলো দেখছেন পাহাড়ের মাথাগুলো, এইগুলোর যদি ইয়েটাকে আমি মানে শেপটাকে চেঞ্জ করতে চাই, তো সেটাও করা যায়। তার জন্য কি করতে হবে, এখানে একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে মার্কার্স। ঠিক আছে, মার্কার্স এর মধ্যে আপনাকে বেসিক্যালি একটা লিস্ট পাস করতে হবে। ঠিক আছে, লিস্টের মধ্যে বেসিক্যালি আপনি কি দেবেন, যেটা আপনি দেখাতে চান। ঠিক আছে, তো প্রথমে আপনার কি আসবে, প্রথমে আসবে মেল, তারপর আসবে ফিমেল। বিকজ কেন বলছি, বিকজ দেখুন আগে মেল আছে লেখা, তারপরে ফিমেল লেখা আছে, সেই জন্য আগে মেলের জন্য আমাকে মার্কারটা দিতে হবে, লেটসে আমি ও দিয়ে দিলাম। আর তারপর আমার ফিমেলের জন্য মার্কারটা দিতে হবে, লেটসে সেটা আমি গ্রেটার দেন এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দিয়ে এবার আমি যদি এন্টার মারি, তাহলে কি হলো রে ভাই, কি বলছে? আচ্ছা, এইটা দিলে হবে না, আমি একটা কাজ করি, এখানে ও অ্যাকসেপ্ট করছে না, আমি একটা কাজ করছি, জিরো দিয়ে দিই, দেখি চলে কিনা, তাও চলছে না, দেখি এবার চলে কিনা। হ্যাঁ, এই তো এবার চলেছে। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের যে মাথাগুলো আছে, দেখুন প্রথমে আমি কি দিয়েছি, প্রথম যেটা দেবেন সেটা লাগবে হচ্ছে আপনার প্রথম লেজেন্ডে যেটা লেখা আছে উইচ ইজ মেল, আর দ্বিতীয়তে যেটা দেবেন সেটা দ্বিতীয় লেজেন্ডের জন্য। ধরুন প্রথম লেজেন্ডে মেল আছে, তো দেখুন সব পাহাড়ের মাথাগুলো গোল 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 এরম হয়ে গেছে, আর ফিমেলের দেখতেই পাচ্ছেন সব ট্রায়াঙ্গেল 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 হয়ে গেছে। সো এই মার্কাস বলে একটা প্যারামিটার আছে উইচ ইউ ক্যান ইউজ। এবার আপনাদেরকে আমি একটা হেভি জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন 344 খানা রোজ আছে এবং 7খানা কলম আছে, তার মানে টোটাল কটা, আপনার টোটাল ভ্যালুস কটা আছে, 344 × 7 খানা টোটাল ভ্যালুস আছে, আমি ন্যানকেও অ্যাজ এ ভ্যালু ধরে নিচ্ছি। এবার আমার ইচ্ছা হলো যে না, আমি 344টা রোজ আমার দরকার নেই, আমার প্রথম 20খানা রোজের উপরেই আমি ডেটা ভিজুয়ালাইজেশনটা করতে চাই। ঠিক আছে, তো এর জন্য আমায় কি করতে হবে, আমি পুরোটা চাই না, আমার শুধু প্রথম 20খানা যে রোজ আছে তাদের উপরেই আমি বেসিক্যালি
ডেটা ভিজুয়ালাইজেশন করতে চাই। তো তার জন্য আমি কি করব, বেসিক্যালি কিচ্ছু না, এইখানে পেঙ্গুইন ইকুয়াল টু এসএনএস ডট লোড ডেটা সেট আন্ডারস্কোর, এই পেঙ্গুইন সেটা লিখেছি, দিয়ে একটা ফাংশন ইউজ করতে। ফর এক্সাম্পল আপনি যদি ডেটা সেটটাকে কাটতে চান মানে ধরুন কয়েকটা রোই আপনি চান, বাকি রোগুলো আপনার দরকার নেই, দেখাবার কোনো ইচ্ছা নেই। তো বেসিক্যালি আপনি কাটছেন ডেটা সেটটাকে, তাহলে তার জন্য কি ইউজ করতে হবে, ডট হেড বলে একটা ফাংশন ইউজ করতে হবে। এবার এর ভিতরে আপনি যে ভ্যালুটা দেবেন সেই কটা রোজ আপনি দেখতে পাবেন। তো ফর এক্সাম্পল আমি প্রথম 20খানা রো দেখতে চাই, তো আমি এখানে জাস্ট 20 বলে এরকম লিখে দেবো, দিয়ে যেই এন্টার মারবো, আপনি এরপরে যদি পেঙ্গুইনটাকে ডিসপ্লে করেন তাহলে দেখতে পাবেন, এই দেখুন এখানে। এবার জানি না এখানে দেখানো আছে কিনা, এই যে 0 রো থেকে আপনি যদি কাউন্ট করেন 19 অব্দি, মানে 20খানা রোজ দেখানো আছে। এবার আমি এই 20খানা রোজের উপরেও অ্যানালিসিস করতে পারি। তো জাস্ট আপনি এখানে এইটা চালিয়ে দিন, দেখুন এইটা হয়ে যাবে তখন প্লটটা। তো দেখছেন 20খানা রোজের উপরে পুরো প্লটের চেহারাটাই পাল্টে গেল। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো আমি আরেকবার করে বলে দিচ্ছি কি লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু, বা যে ডেটা সেটাই আপনি করতে চাইছেন পেঙ্গুইন, ধরুন ভ্যারিয়েবলের মধ্যে ডেটা সেটটাকে সেভ করবেন, তাহলে এসএনএস ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট, দিয়ে ভিতরে আপনাকে কি করতে হবে, ডেটা সেটের নামটা লিখতে হবে উইচ ইজ পেঙ্গুইন, ব্যাস সিএসভি লেখার দরকার নেই, ডট হেড ফাংশন ইউজ করে যে কটা রো আপনি রাখতে চান সেই নাম্বারটা লিখতে হবে উইচ ইজ লেটস সে 25, দিয়ে এন্ড করে যদি আপনি চালান আপনি কিছু দেখতে পাবেন না, ঠিক আছে। পেঙ্গুইন ইজ নট ওয়ান অফ দি এক্সাম্পল ডেটা সেট। কি সমস্যা হলো রে ভাই, পেঙ্গুইন তো ছিল, ও পেঙ্গুইনস নাম ছিল, নট পেঙ্গুইন। আচ্ছা পেঙ্গুইনস, দিয়ে আমি যদি পেঙ্গুইনটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন, এই দেখুন প্রথম 25টা 0 থেকে শুরু হলে 25টা হবে টিল 24, রাইট। সো এই হচ্ছে ব্যাপার, ওকে। আচ্ছা এইবার ভালো করে একটা জিনিস দেখবেন, আমার ইচ্ছা হলো এই যে ডটেড লাইনটা আছে এই ডটেড লাইনটাকে না আমি সরাতে চাই। তো এই ডটেড লাইন যেটা আছে এটাকে আমরা বলি হলো ড্যাশেস, ঠিক আছে। পাইথনের ভাষায় এই ডটেড লাইনটাকে বলা হয় ড্যাশেস। তো আমি ড্যাশেস যে প্যারামিটার আছে ওটার ভ্যালুটাকে যদি ফলস সেট করে দিই তাহলেই এই ডটেড লাইনটা রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে কি লিখবো খুব ভালো করে দেখবেন, ড্যাশেস ইকুয়াল টু ফলস, ঠিক আছে, এন্টার মারবো। এই দেখুন, এক মিনিট, কিছু একটা ভুল করে ফেলেছি মনে হচ্ছে, কিছু তো একটা ভুল হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট, এক মিনিট, এটাকে না প্যারামিটারটাকে এইভাবে যদি দিই আই গেস, হ্যাঁ এইবার ড্যাশেসটা দেখুন উঠে গেছে। আপনাকে ড্যাশেস ইকুয়াল টু যে ফলসটা আছে, ফলস ট্রু বা ফলস এগুলো তো বুলিয়ান ভ্যালু হয়, এগুলোকে কখনো আপনার ইনভার্টেড কমার মধ্যে দেওয়া উচিত না। বুলিয়ান ভ্যালু যেগুলো ট্রু বা ফলস এরকম, এগুলো সবসময় আপনি উইদাউট ইনভার্টেড কমা দেবেন। দেখুন এখানে কিন্তু ডটেড ইনভার্টেড, এই ডটেড লাইন যেটা বা ড্যাশড লাইন যেটা ছিল সেটা সরে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার ধরুন এই যে সামনে এই যে লেজেন্ডটা লেখা আছে দেখতে পাচ্ছেন, হয়তো আমি একটু জুম করছি, এই যে সেক্স মেল ফিমেল, এই যে এই পার্টিকুলার জিনিসটা এটাকে আমি সরাতে চাই। তো তার জন্য কি কিছু করা যায় কি, হ্যাঁ কেন যাবে না, তার জন্য আপনাকে লেজেন্ড বলে একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটাকে ফলস যদি করে দেন, ফলস করে দিলেই ও লেজেন্ডটাকে সরিয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে আপনাকে এখানে লিখতে হবে লেজেন্ড ইকুয়াল টু ফলস, আমি কি বললাম বুলিয়ান ভ্যালু সবসময় ইনভার্টেডে থাকবে না। দেখুন যেই আমি এটা করলাম এই যে কোনায় যে মেল ফিমেল এসব লেখা ছিল এগুলো সরে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে আরো কিছু হয়, যেমন ধরুন আরো কিছু ভ্যালু হয়, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি লেজেন্ড ইকুয়াল টু অটো, সরি অটোটাকে আপনাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, আই এম ভেরি সরি, খালি বুলিয়ান ভ্যালু আপনি ইনভার্টেডে রাখবেন না, আপনি বাকিগুলোকে রাখার চেষ্টা করুন। এই দেখুন লেজেন্ড আপনি যদি অটো লেখেন তাহলে নর্মাল লেজেন্ডই আপনি দেখতে পাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আপনি লেজেন্ড ইকুয়াল টু ট্রু রাখেন তাহলে কি দেখবেন দেখুন, আচ্ছা যেহেতু এটা বুলিয়ান ভ্যালু আমার ইনভার্টেড কমা তো অ্যালাউ নেই, এটা আমি করে দেখছি, এই দেখুন সেরকম কিছু চেঞ্জ আপনি অ্যাজ সাচ দেখতে পাবেন না। আচ্ছা লেজেন্ড ইকুয়াল টু আমি আরেকটা ভ্যালু হতে পারে যেটা আমি বলছি উইচ ইজ ব্রিফ, ঠিক আছে। বুলিয়ান ছাড়া সব কিছুই আপনার ইনভার্টেড কমার মধ্যেই থাকবে, ঠিক আছে। এই যে এতেও সেরকম আলাদা কিছু চেঞ্জ দেখা যাচ্ছে না,
সো আরেকটা হয় লেজেন্ডের ভ্যালু, যেটা হচ্ছে ফুল। এগুলো আপনি এক্সপেরিমেন্ট করে করে দেখতে পারেন, বাট আপনার টাইম বাঁচাবার জন্য আমি এক্সপেরিমেন্ট করে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আবার কিছু এরার এসছে মনে হচ্ছে। না তো, মানে অ্যাজ সাচ সেরকম কিছু আলাদা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা, এবার ধরুন আমার ইচ্ছা হলো যে এই যে আপনার প্লটটা আছে, এই প্লটটাকে একটা গ্রিড গ্রিড লাইক স্ট্রাকচার, মানে এরকম কাটাকুটির যেরকম দাগ হয় না, গ্রিড লাইক স্ট্রাকচার, ওরকম গ্রিড লাইক স্ট্রাকচার বানাবো। তো তার জন্য আমি কি লিখবো? কিচ্ছু না, এখানে আমি জাস্ট একটা ম্যাটপ্লটলিবের ফাংশন হয় পিএলটি ডট গ্রিড। দেখুন, একটা সোজা কথা বলছি, সিবর্ন আর ম্যাটপ্লটলিব কিন্তু ইন্টারলিঙ্কড আছে, মানে অনেক কিছুই আপনাকে ম্যাটপ্লটলিব এবং সিবর্ন দুটো ইউজ করে করতে হবে। ঠিক আছে, এই দেখুন, যে পিএলটি ডট গ্রিড করলাম, দেখবেন পুরো সেই দাগ 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 হয়ে গেছে না? তো এই পিএলটি ডট গ্রিড করেছি যেহেতু, ঠিক আছে। সো ম্যাটপ্লটলি বা সিওন একসাথে চলে, সো যখনই আপনি কাজ করবেন দুটো লাইব্রেরিকে ইম্পোর্ট করে নেন, বিকজ আপনার কখন কোনটা করতে লাগবে আপনি জানেন না। ফর এক্সাম্পল, ধরুন আমি এই গ্রাফের একটা টাইটেল বানাতে চাই, টাইটেলটা হচ্ছে বেসিক গ্রাফ ইন সিবর্ন, ঠিক আছে, বা বেসিক লাইন গ্রাফ। তো তার জন্য আমি কি ফাংশন ইউজ করব? পিএলটি ডট টাইটেল। ঠিক আছে, পিএলটি ডট টাইটেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসিক লাইন গ্রাফ। ঠিক আছে, দিয়ে যেই আমি এটাকে চালাবো, আপনি দেখতে পাবেন এইখানে কিন্তু একটা নতুন নাম চলে এসছে গ্রাফের, যেটা হচ্ছে বেসিক লাইন গ্রাফ। ঠিক আছে, সো আপনি এগুলোও করতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে হিস্টোগ্রামের ভাই ডিস্টোগ্রাম। ঠিক আছে, ম্যাটপ্লটলিবে যেটা আপনার হিস্টোগ্রাম নামে প্রচলিত, সেটাকেই আমরা সি বর্ণে কি বলি? ডিস্টোগ্রাম, এইচ এর জায়গায় ডি। তো এবার আমরা একটু হিস্টোগ্রামের ব্যাপারে একটু দেখে নিই যে হিস্টোগ্রামের কাজ কি, আমরা হিস্টোগ্রাম প্লটটা কেন ইউজ করি। তো ভালো করে একটা জিনিস দেখুন, কোনো একটা পার্টিকুলার ভ্যালু বিভিন্ন জায়গায় কি কি ফ্রিকোয়েন্সি আছে সেইটা দেখার জন্য আমরা মেনলি হিস্টোগ্রাম প্লটটাকে ইউজ করি। দেখুন, এখানে একটাই প্যারামিটার আছে হাইট, যেটা ফিটে আছে। তার ফ্রিকোয়েন্সি দেখুন, 60 ফিটে কজন আছে? 3 জন আছে, দেখতেই পাচ্ছেন। 65 ফিটের কজন আছে? 3 জন আছে। 70 ফিটের কজন আছে? 7 জন আছে। 80 ফিটের কতজন আছে? 10 জন আছে। 85 ফিটের কতজন আছে? 5 জন আছে। 90 ফিটের কজন আছে? 3 জন আছে। আছে কি নেই? তো বেসিক্যালি এখানে আমরা একটা পার্টিকুলার কলম বা একটা পার্টিকুলার প্যারামিটারের ফ্রিকোয়েন্সি কত সেইটা জানার জন্য আমরা বেসিক্যালি হিস্টোগ্রাম বা ডিস্টোগ্রাম যাই বলেন প্লট করি, মানে একটা পার্টিকুলার প্যারামিটারের ভ্যালুর ফ্রিকোয়েন্সি গুলোকে দেখার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু এটা 2D নয়, দিস ইজ 1D। ঠিক আছে, আরেকটা ডাইমেনশন খালি আপনার ফ্রিকোয়েন্সি অথবা কাউন্টটা দেখার জন্য কাজে লাগে। যাই হোক, এটা একটু বলা দরকার ছিল। তো এবার আমরা চলুন কাজ করি। আমরা কি করব? সবার আগে আমরা কোন ডেটা সেটের উপরে কাজ করব সেটা আমি একটু বলে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই যে টাইটানিকের যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের উপরে কাজ করব। ঠিক আছে, ওকে। তো তাহলে এইটা লাইনটা আমরা ছেড়ে দিচ্ছি, এখানে এইখানে আমরা করছি লাইন হয়ে গেছে। আমরা এখানে করছি টাইটানিক ইকুয়াল টু, আমরা বলেছিলাম ডেটা সেট লোড করার নিনজা টেকনিক, এসএনএস ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট, দিয়ে ডেটা সেটের নামটা দিয়ে দিন, উইচ ইজ নাথিং বাট টাইটানিক। একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতে হবে, তো ওই কারণে আর কি হলো। দিয়ে আপনি যদি টাইটানিকটাকে ডিসপ্লে করেন, আপনি দেখতে পাবেন এই যে সারভাইভড, ঠিক আছে, পি ক্লাস, সেক্স, এজ, এসআইবি, পার্টস, পেয়ার, এমবার্কড, হ্যানা ত্যানা, অনেক আছে। ঠিক আছে, 15টা কলম আছে, দেখতেই পাচ্ছেন 15টা কলম আছে। এনিওয়েজ, তো আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে কিন্তু এই কলমটাকে হিস্টোগ্রাম বানাবার আগে পুরো জিনিসটাকে একটা ডেটা ফ্রেমে চেঞ্জ করতে হবে। যদি ডেটা ফ্রেমে আমরা চেঞ্জ না করি তাহলে কিন্তু করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, বোঝানো গেল? ফর এক্সাম্পল দেখুন, আমি যদি দেখতে চাই যে এই যে সারভাইভ যেটা আছে এর আমি ডিস্টোগ্রাম বানাতে চাই। ঠিক আছে, তো সেটার জন্য আমায় কি করতে হবে? বেসিক্যালি আমায় এসএনএস ডট ডিসপ্লট, ঠিক আছে, ফাংশনটা আমি একটু বড় করে দিচ্ছি, দেখতে পাবেন একটু বেশি বড় হয়ে গেল। যাই হোক, এসএনএস ডট ডিসপ্লট এরম লিখলাম। দিয়ে বেসিক্যালি আমার এখানে এবার কি লিখতে হবে? কোন ভ্যারিয়েবলের মধ্যে আমি সেভ করেছি, যে ভ্যারিয়েবলে সেভ করেছি সেটার নাম হচ্ছে টাইটানিক বা টিটানিক। টিটানিক বলে লিখলাম, দিয়ে একটাই আমরা যেহেতু কলম লাগে হিস্টোগ্রামের জন্য বা ডিস্টোগ্রামের জন্য, তো সেই কলমের নামটা আমায় লিখতে হবে, যে কলমের আমি ডিসপ্লট দেখতে চাই।
তো আমি বেসিক্যালি সারভাইভড এর ডিসপ্লট দেখতে চাই। তো আমি এখানে SURVIVED এরকম ভাবে লিখলাম, এন্ড করলাম, দিয়ে এটাকে আমি যদি চালাই তাহলে আশা করি দেখতে পাবো। লেট মি সি। এটা চলতে একটু টাইম লাগছে কেন আমি বুঝতে পারছি না। ওকে, তাড়াতাড়ি তো চলার কথা রে ভাই। এই যে, সো এইটা হচ্ছে আপনার ডিসপ্লট, ঠিক আছে, 0.0 1.1। ঠিক আছে, এখানে এবার 0.0 1.1 থেকে কি বোঝা যাচ্ছে ভালো করে দেখবে। যদি সারভাইভড এর ভ্যালু 0 হয় তার মানে হচ্ছে সে মরে গেছে, আর সারভাইভড এর ভ্যালু যদি 1 হয় তার মানে হচ্ছে সে বেঁচে গেছে, সোজা কথা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 0.0 আর 1.0 এই দু রকমেরই ভ্যালু আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 0.0 ভ্যালু হচ্ছে 500 উপরে, আর 1.0 ভ্যালু হচ্ছে 350 কাছাকাছি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি 550 জন লোক মারা গেছে মোটামুটি, আর 350 জন লোক বেঁচে আছে। তো একটা ইন্টারপ্রিটেশন এটা হয় যে বেশি লোক মরেছে, কম লোক বেঁচেছে, রাইট? সো এরকম ভাবে আপনি আর কি দেখতে পারেন। এবার এই একটা কি সব আজে বাজে লেখা আছে, এটাকে আমাদের সরাতে হবে, এই ফালতু লেখাটা। তো আমি জাস্ট লিখবো PLT ডট শো বলে দিয়ে এন্টার মারবো, শিফট এন্টার। তাহলে দেখুন ওই যে সব উপরে হাবড়ি জাবড়ি লেখা ছিল ওগুলো সরে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো একটা জিনিস আপনি ভালো করে দেখুন, এখানে আমি এটার ডিস্টোগ্রাম বা ডিসপ্লট বানিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, এখানে বিকজ দু রকমেরই ভ্যালু, বুলিয়ান ভ্যালু, আইদার 0 বা 1। আমি তাহলে কোনটার বানালে ভালো হয়? ফেয়ারেরটা বানাচ্ছি, ঠিক আছে, ফেয়ারেরটা বানাচ্ছি। তো জাস্ট আমি এখানে জাস্ট সারভাইভড এর জায়গায় নতুন কলম অ্যাড করে দিচ্ছি, উইচ ইজ নাথিং বাট ফেয়ার। দিয়ে আমি যদি এবারের প্লটটা বানাই, ওরে বাবা এ তো আরো বেশি সেগ্রিগেট হয়ে গেল রে ভাই, এটা একটু চাপ হয়ে যাবে। হুম, এজটা বানানো যায়, এজটা বানানো যায়, রাইট? এজটা বানাই, কারণ ফেয়ারটা বানালে অনেক বেশি ডেন্স হয়ে যাচ্ছে, সো একটু অসুবিধা হয়ে যাবে বোঝাতে। ঠিক আছে, হ্যাঁ, এইটা ঠিক আছে। এবার এখানে দেখুন, এখানে কিন্তু আমি না প্রপারলি বুঝতে পারছি না। আপনি যদি একটা জিনিস দেখেন, এই দেখেন, আমি এটাকে একটু জুম করি, দেখুন এই যে 10টা লেখা আছে, 10-এর যে হিস্টোগ্রামের যে ইয়েটা আছে, দেখুন 10-এর বাঁ দিকেও কিছু লেখা আছে, আবার 10-এর ডান দিকেও কিছু লেখা আছে। তো এখানে না এই একটা হিস্টোগ্রামের কিছুটা অংশ 10-এর বাঁ দিকে আছে, কিছুটা অংশ 10-এর ডান দিকে আছে। তো এইটাতে আমরা না ঠিক এক্সাক্ট বুঝতে পারছি না যে 10-এর মধ্যে কতজন আছে, ঠিক আছে, সেটা না আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না। তো আমি এখানে যদি বিনিং করে দিই, হিস্টোগ্রামে দেখবেন একটা খুব প্রচলিত কথা আছে যেটা হচ্ছে বিনস। তো আমি যদি এগুলোকে বিনসে ডিভাইড করে দিই, তাহলে কিন্তু আপনি খুব প্রপারলি দেখতে পাবেন। তাহলে বিনসে কি করতে হবে, এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে কটা ভ্যালু আছে ডিটো ওগুলোকে টুকে দিতে হবে। তো আমি এখানে কি লিখবো, কমা দিয়ে খালি একটা বিনস লিখবো, ওটার মধ্যে একটা লিস্ট পাস করবো। সো কি আছে, 0, 10, 20, 30, দেখে নিচ্ছি, 30 থেকে আচ্ছা 80 অব্দি আছে, ঠিক আছে। তো 40, 1 মিনিট, 40 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, 80 আছে, ঠিক আছে, দিয়ে এন্টার মারছি। এইবার দেখুন, এইবার আমি একটু এটাকে ছোট করছি। এই দেখুন, 0 to 10 প্রপারলি সেগ্রিগেট হয়েছে। দেখুন 10-এর ডান দিকে কিন্তু নতুন হিস্টোগ্রাম শুরু হচ্ছে, 10-এর বাঁ দিকে কিন্তু পুরো এই হিস্টোগ্রামটা আছে। এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারছি, 0 থেকে 10 বছরের মধ্যে কজন ছিল, 52 জন কি 53 জন ছিল। তারপর 10 থেকে 20 বছরের রেঞ্জের মধ্যে মোটামুটি 100 জন ছিল। 20 থেকে 30 বছরের রেঞ্জের মধ্যে মোটামুটি 200-250 জনের কাছাকাছি ছিল। 30 থেকে 40 বছরের মধ্যে মোটামুটি 160-70 জন ছিল। 40 থেকে 50 এই রেঞ্জের মধ্যে মোটামুটি ওই 35 জন মতো ছিল, বা 40 জন বলা যেতে পারে। 60 থেকে 70-এর মধ্যে ওই 10 থেকে 20 জন মতো ছিল। 70 থেকে 80-র মধ্যে 10 জন ছিল। তো দেখুন আমরা প্রপারলি সেগ্রিগেট করে দিয়েছি। এটার জন্য আমার কি করতে হয়, বিনস বিনসে আমাদেরকে ডেটাটাকে ডিভাইড করতে হয়, ব্যাস এই হচ্ছে গল্প, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন আমি যদি দেখতে চাই যে একটা কার্নেল ডেনসিটি বলে একটা জিনিস হয়, সেটা যদি, ওটা বেসিক্যালি একটা আপনার কার্ভের মতো হয়, ঠিক আছে, যেটা সবকটা যেই হিস্টোগ্রাম আছে তার মাথাগুলোকে ছুঁয়ে 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 যাবে, একটা কার্ভড লাইন মতো এরকম হয়। সেটা যদি আমি দেখতে চাই তো সেটাও করা যায়। জাস্ট ওটার জন্য আপনি কি লিখবেন, এখানে লিখবেন KDE ইকুয়াল টু, আচ্ছা বুলিয়ান ভ্যালু তো সেই জন্য আপনি এখানে ব্র্যাকেট না দেওয়াই ভালো, ট্রু, ঠিক আছে, এন্টার মারুন। এই দেখুন,
এই যে আপনি কার্ভড লাইনটা দেখছেন, এটা দেখুন সবার এটার মাথাটা ছুটছে না, বাট এর মাথাটা ছুটছে, এর মাথা, এর মাথা, এর মাথা, সবার মাথায় ছুটছে। তো বেসিক্যালি এটার থ্রু দিয়ে আমরা যে কার্নেলের যে ডেনসিটিটা আছে, সেই ডেনসিটিটাকে আমরা খুব ভালো করে বুঝতে পারি। সিমিলারলি আমি যদি চাই যে এক্স অ্যাক্সিস বরাবর, মানে এই যে ডেনসিটি ফাংশনটা যেটা প্লট হয়েছে, এটা কিন্তু এক্স অ্যাক্সিসের বরাবরই প্লট হয়েছে। তো এবার আমি যদি দেখতে চাই যে কিভাবে প্লট হয়েছে, মানে এক্স অ্যাক্সিসের কিভাবে ভ্যালুগুলো নেওয়া হয়েছিল, যার জন্য এই কেডিটা প্লট করা গেছে, সেটাও আমরা দেখতে পারি। তার জন্য আমায় কি করতে হবে, এখানে আরেকটা প্যারামিটার হয় কেডির পরেই সেটা দেখা যায়, সেটা হচ্ছে রাগ প্যারামিটার, RUG, রাগ। এটাকে আপনি জাস্ট ট্রু করে দিন, ঠিক আছে? তাহলেই আপনি দেখবেন এক্স অ্যাক্সিস বরাবর, আমি একটু জুম করছি জিনিসটা, ভালো করে বোঝা যাবে তাহলে। এই দেখুন এক্স অ্যাক্সিস বরাবর কিছু এরকম দাঁড়িয়ে 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 লাইন দেখছেন? তো এইখান থেকেই আমরা ব্যাপারটা ভালো বুঝতে পারছি। এখানে দেখুন ডেনসিটিটা একটু কম আছে, তাই এখানে একটু কম। এইখানটায় দেখুন ডেনসিটি প্রচুর। এই যে 20 থেকে 30 আর 30 থেকে 40, এখানে ডেনসিটিটা প্রচুর আছে। সেই জন্য দেখুন এখানে লাইনটা অনেকটা উঁচুতে গেছে, অনেকটা পাহাড় বানিয়ে দিয়েছে। সিমিলারলি দেখুন এখানে একদম ডেনসিটি কম, 70 থেকে 80-র মাঝখানে। আহ, ঠিক আছে? অনেক কম, অনেক কম। ঠিক আছে? সেই জন্য দেখুন অনেক 3টে কি 4টে লাইন আছে, সেই জন্য দেখুন এখানে এটা অনেক কম। তো যেখানে যত বেশি ডেন্স হবে তত বড় পাহাড় হবে, সোজা কথা। ঠিক আছে? তো এই অ্যানালিসিস গুলো খুব দরকার হয়। ওকে? হিস্টোগ্রামের যে কালারটা আছে, এবার ধরুন আমি এই যে হিস্টোগ্রামের যে কালারটা, এটা কি ব্লু কালার, আমি এই ব্লু কালারটাকে চেঞ্জ করে ধরুন রেড কালার করতে চাই। তো তার জন্য একটা প্যারামিটার হয়, সেটার নাম হচ্ছে কালার প্যারামিটার। ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনাকে কালার বলে এরম লিখতে হবে, ইকুয়াল টু দিয়ে সিঙ্গেল ইনভার্টেড এর মধ্যে, না সিঙ্গেল ইনভার্টেড দেওয়া উচিত হবে না, ডাবল ইনভার্টেড এর মধ্যে আপনি জাস্ট যে কালারটা করতে চান তার ফার্স্ট লেটারটা লিখবেন। ফর এক্সাম্পল আমি অরেঞ্জ করতে চাই, আমি ও লিখলাম, দেখি অরেঞ্জ হয় কিনা। আচ্ছা, ও মানে আমার যেটা মনে হয়, আচ্ছা ইনভ্যালিড RGB, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে। এখানে কিন্তু অরেঞ্জ ও বলে হবে না। আচ্ছা আমি যদি এখানে জি লিখি তাহলে কি গ্রিন হবে? লেটস সি। হ্যাঁ, গ্রিন হয়ে গেছে, দেখো দেখো পুরো জিনিসটা গ্রিন হয়ে গেছে। আমি যদি রেড করতে চাই, তা রেড করা কি সম্ভব? এখানে আর, রেডের ফার্স্ট লেটারটা আর দিয়ে দেখি, রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সো করা যায়, না যাবে না আমি বলছি না, বাট সবকটা রঙের যে, মানে অনেক সময় দেখবেন দুটো রঙের ফার্স্ট লেটার সেম হয়। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন, পিঙ্ক আর পার্পেল দুটোই কিন্তু পি দিয়ে শুরু হচ্ছে, বাট দুটো রং কিন্তু আলাদা। সো তখন আপনাকে একটু জানতে হবে যে কোন কালারের কি লেটার দিয়ে লিখতে হয়। সো আমি যদি এখানে একবার পি লিখি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে পি লিখলে কি হবে। হুম, পি লিখলে এখানে ইনভ্যালিড আর্গুমেন্ট বলছে, আর কিছু করার নেই। সো আমি এটাকে আর বলে লিখে রাখছি। ঠিক আছে? আর হলে রেড হয়ে যাবে। ঠিক আছে? সো এই জিনিসটা একটুখানি প্লিজ মাথায় রাখবেন। ওকে? আচ্ছা, এরপরে আরেকটা প্যারামিটার হয়, প্যারামিটারটা হচ্ছে আপনার লগ স্কেল। ঠিক আছে? লগ স্কেলে কি হবে আমি করে প্রথমে দেখাই, তাহলে একটু বেটার বোঝা যাবে জিনিসটা। ওকে? সো এ দেখো এখানে আমি করছি কি, লগ স্কেল বলে একটা প্যারামিটার হয়, এটাকে আমি ট্রুতে সেট করে দিচ্ছি। বুলিয়ান ভ্যালু তো কখনো ইনভার্টেড দেবেন না। এই দেখুন, তাহলে আপনি দেখবেন আরে পুরো ডেটাই তো গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যায়নি, অ্যাকচুয়ালি হয়েছেটা কি, এই পুরো জিনিসটা কিন্তু লগারিদমের টার্মে দেখুন 0.0, 0.2, 0.4, 0.6, মানে এখানে কি হয়েছে না, ডেটাটা পুরো লগারিদমের টার্মসে এক্সপ্রেস হয়ে গেছে। ঠিক আছে? আমি একটা কাজ করছি, আপনাকে আরো ভালো করে বোঝাচ্ছি। প্রথমে আমি এখানে লগ স্কেল ইকুয়াল টু ট্রু না দিয়ে করছি। ঠিক আছে? তাহলে এরকম দেখতে আসছে। এবার আপনি এটা কাজ করুন। ঠিক আছে? আমি এটা কাজ করছি, কন্ট্রোল সি করলাম, এখানে আমি একটা নতুন করে বানাচ্ছি। ঠিক আছে? এখানে এটা হলো, দিয়ে এখানে পিএলটি ডট শো করছি ফর দ্য প্লট। ঠিক আছে? আর এইখানে আমি দিয়ে দিচ্ছি লগ স্কেল ইকুয়াল টু ট্রু। ঠিক আছে? এইবার আপনি দেখুন। হ্যাঁ, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আহ, কি হয়েছে, পুরো লগারিদমে হয়ে গেছে। দেখুন এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 0, 0.2, 0.4, 0.6, 0.8, 1.0, মানে এগুলো সব ওই লগ বেস 10-এ হয়ে গেছে ভ্যালুগুলো। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসেও তাই হয়েছে, 20টা হয়ে গেছে 0.2, 0.4, 0.6, 60টা হয়ে গেছে 0.6, 80টা হয়ে গেছে 0.8, মানে ওই রেসপেক্টে দেখাচ্ছে। তো এখানে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে? জাস্ট প্যারামিটারটা দেখাবার ছিল, তাই দেখালাম।
মানে অত বেশি ইউজ হয় না প্যারামিটারটা, বাট জেনে রাখা উচিত সবকটা যা যা হয়। সো আমি সেটাই আর কি আপনাদেরকে বললাম। ওকে, ব্যাপারটা বোঝানো গেল? সো লগ স্কেলে সব ভ্যালুগুলো লগারিদমের টার্মসে কনভার্ট হয়ে যায়। ওকে, সো আজকে এই অবধি থাক। এটা হচ্ছে হিস্টোগ্রাম মানে ডিস্ক প্লট যেটা ওইটা, আর আমরা শিখলাম হচ্ছে লাইন গ্রাফ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা একটু দেখবেন, সব শিখে যাবেন, কোনো মুশকিল কিছু না। ওকে।